ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার সিস্টেম ও টিকেটিং বাস চালু হলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বিশেষ করে গোলাপি বাসগুলোর জন্য নেই পর্যাপ্ত কাউন্টার, টিকিট ছাড়াই তোলা হচ্ছে যাত্রী আর নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। যানজটে নাকাল রাজধানীর যানজট নিরসনে চালু হয়েছে নতুন বাস সিস্টেম। ইতিমধ্যে নগর পরিবহনে যুক্ত হয়েছে গোলাপি রঙের বাস। নিয়ম মেনে কাউন্টার থেকে টিকিট কেটে যাত্রী নেয়ার কথা থাকলেও বাস্তবে নিয়ম মানছে না বেশিরভাগ গোলাপি বাস। নির্দিষ্ট স্টপেজে না থেমে যত্রতত্র তুলছে যাত্রী। কম দূরত্বের গন্তব্যে মিলছে না টিকিট। 20 টাকার ভাড়া 30 টাকা ভাড়া এয়ারপোর্টে। পরিবর্তিত রূপে সড়কে ফেরার কথা থাকলেও এখনো দেখা যায় পুরনো দৃশ্য। নেই পর্যাপ্ত কাউন্টার, ফলে যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। এছাড়া নির্দিষ্ট ভাড়া না নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ যাত্রীদের। বাস হলো পাওয়া যায় না, যেখানে কাউন্টার একটা হচ্ছে কাছাকাছি কাউন্টার থাকে, আরেকটা হচ্ছে দূরে কাউন্টার, তাহলে আমরা হইলো হয়রানি হইতেছি মধ্যে দিয়ে। আমি টিকিট কাটছি একটা 41-এ, মানে এখন হচ্ছে 2টা বাজে, 20 মিনিট প্রায় হয়ে গেছে। 10 টাকার ভাড়া অনেক সময় 20 টাকা নেয়। 20 টাকা নিলে মানে আমি সাধারণ পাবলিক, তো আমার তো স্যালারি ওরকম না। গাজীপুর পর্যন্ত টিকিট দিচ্ছে, কাছাকাছি টিকিট দিচ্ছে। চালকদের দাবি, নিয়ম মেনেই চলছেন তারা। নির্দিষ্ট কাউন্টারই তোলেন যাত্রী। দেখা গেছে আমাদের মহাখালী যাত্রী, আমার ডিস্ট্রিবিউট হলো মহাখালী পার হইয়া বনানী যাত্রী হলো আমাদের এই পাশে, কাউন্টার হলো আরো দূরে। আর আমাদের সমস্যা না মানোর একটা সমস্যা দেখা দিচ্ছে। কাউন্টার ছাড়া আউটে কোনো খাড়াই না, কাউন্টার দ্বারা লাগবে পোশাক। গাজীপুর থেকে আব্দুল্লাপুর হয়ে ঢাকার বিভিন্ন রুটে চলার কথা ছিল এই বাসগুলোর। তবে পুরনো বাসগুলোর রঙের কাজ সম্পন্ন না হওয়ায় দীর্ঘ হচ্ছে যাত্রীদের অপেক্ষা। আর সড়কে বাসের কৃত্রিম সংকটে প্রতিনিয়ত বাড়ছে ক্ষোভ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।